শেখ হাসিনা বাংলাদেশের মানুষের রগ ধরতে পারছে, বুঝছেন? তখন সে কঠোর হয়ে গেছে, শক্ত হয়ে যাওয়ার কারণে হয়ে গেছিল স্বৈরাচার। যে এদের সাথে যদি শক্ত না হই, এরা ট্রল করতে করতে আজে বাজে কথা বলতে বলতে শেষ করে দিবে। এতে যন্ত্রণায় অনেক কড়া আইন বানায় ফেলছিল, তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না। বাট এখন আপনারা এই সরকারকেও কিন্তু এই ব্যাপারেই পুশ করতেছেন। কথায় কথায় এইভাবে উনি বলছিল যে আই হ্যাভ এ প্ল্যান। অবশ্যই তার কোনো প্ল্যান আছে বলে সে প্ল্যানটা বলছে। সে যেহেতু বিদেশে থেকে আসছে, অনেক কিছু দেখছে, হয়তো ভিতরে ভিতরে অনেক কিছু পালছে, হয়তো এটা চিন্তা করছে আমাদের বাংলাদেশে এই জিনিসটা দরকার আছে, এই জিনিসটা হলে ভালো হতো, হয়তো এই ব্যাপারগুলো থেকে সে বলছে আই হ্যাভ এ প্ল্যান। অ্যান্ড এই যে দেখেন রাস্তাঘাটে যে এখন এআই ক্যামেরাটা লাগাইছে, 3 মাসের মধ্যে দেশের এই উন্নতি আজ পর্যন্ত আসছে অলরেডি। এই উন্নতিটা তো চোখে পড়ার মতো, দেখার মতো। রাস্তাঘাটে কত সুন্দর লাগে, সবাই মামলা খাওয়ার ভয় এখন ট্রাফিক আইন মানতেছে। রাস্তায় জ্যাম থাকুক আর না থাকুক, গাড়ি থাকুক আর না থাকুক, রেড লাইট জ্বলছে মানে প্রত্যেকটা গাড়ি এমনিতেই দাঁড়ায় যাচ্ছে। এই যে জিনিসটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ রুলস মানবে এত তাড়াতাড়ি, ইটস টোটালি ইম্পসিবল। বাট এটা হচ্ছে যে ট্রাফিক আইন মানতেছে, রেড লাইট মানতেছে, গ্রিন লাইট মানতেছে, মানে মেনে চলতেছে। পুশ না করে আমরা দেখি কিছুদিন কি হয়। আমরা সাধারণ যারা মানুষ আছে, যারা পলিটিক্স করি না, যারা চাই দেশের উন্নতি বা একটু শান্তি তো চাই, তো সেই শান্তির জন্য আমাদেরকে অবশ্যই সরকারকে একটু সময় দেওয়া উচিত। দেখে রাস্তার পাশে একটু পানি পড়ে থাকলো, এটা বলতে চাই যে এটাই হচ্ছে আই হ্যাভ এ প্ল্যানের ধরন। তাহলে যে জিনিসগুলো আমরা দেখতেছি ভালো, তাহলে সেটা নিয়ে আমরা কেন ভালো বলবো না, ভালো বলি।